সালাম হয়, সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জুতোর বাড়ি পড়ে শয়তানের মাথায়। কার মাথায় জুতোর বাড়ি পড়ে? শয়তানের মাথায়। সারা দিন জুতোর বাড়ি পড়েছে। যখন 11:30 বেজেছে, বাড়িতে 5 জন ছিল, ভাত খেতে বসেছে। এই যখন ভাত খেতে বসেছে, সঙ্গে সঙ্গে দস্তরখানা বিছিয়েছে। দস্তরখানা বিছিয়েছে মানে বোম ফিট করছে, বোম। সারা দিন জুতোর বাড়ি, দুপুর বেলা বোম ফিট করেছে। দস্তরখানা মানে কি? বোম। বোম ফিট করেছে। এই যে বোম যখন ফিট করেছে, ভয় হচ্ছে কার? শয়তানের। যে সারাদিন জুতোর বাড়ি মেরে মেরে ফের বোম ফিট করছে, কেন মারবে নাকি? খেতে দেবেন বলে সব মাস করুন কোথায় গুনতাল। এইবারে দস্তরখানা বিছিয়ে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, দস্তরখানা বিছানো মাকরুহ না মুস্তাহাব না মুবাহ? দস্তরখানা বিছানো কি? জোরে বলেন সুন্নাত। জোরে বলেন, জোরে বলেন সুন্নাত। এই দস্তরখানা দেখে ও ভয়ে সন্তুষ্ট হয়ে গেছে, ভয়ে ভীত হয়ে গেছে, কম্পিত হয়ে গেছে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, ও ভাবিরা, খালারা, দস্তরখানা বিছানোর পরে ভাত যখন আসলো, সঙ্গে সঙ্গে বলছে বিসমিল্লাহ। বোম মারা হয়ে গেছে, বোম বাস্টিং হয়ে গেছে। যখন বিসমিল্লাহ বলেছে, দুটো শয়তান আর প্লেটে বসতে পারবে না। সারা দিন জুতোর বাড়ি, দুপুর বেলা ভাত নাই। বলেন, সারা দিন জুতোর বাড়ি, দুপুর বেলা ভাত নাই। বলেন বলেন, ওটা বলতে হবে, তবে মুখস্থ হবে। সারা দিন জুতোর বাড়ি, দুপুর বেলা ভাত নাই। তাহলে জুতোর বাড়ি পড়তে কেন? আসসালামু আলাইকুম। বাপ বেটার দেবে সালাম, মা বেটির দেবে সালাম, স্ত্রী স্বামীর দেবে সালাম, জামাই শ্বশুর দেবে সালাম, ভাইরাবার দেবে সালাম, ভাইরাবার বাপের দেবে সালাম। শয়তানে পড়বে জুতোর বাড়ি, শয়তানে পড়বে জুতোর বাড়ি। জুতোর বাড়ি কার পড়বে? শয়তানের। কারণ সালামে রহমত, শয়তান গজব। দুটো হাদিস বললাম, মাথায় রাখবেন, কলিজার টুকরারা। তাহলে খেতে পারলো না, বাকি আছে দুজন। বাড়ির গিন্নি, বাড়িওয়ালার গিন্নি, বড় ছেলে, ছোট্ট বাচ্চাটা। এরা দুজনে বলছে, এরা 5 জন তো খেয়ে নিল, বুড়ি বুড়ি আছে বাকি, আর এই বাচ্চাটা দুজনের প্লেটে খাবো। ও বাপ, বুড়ি যখন ভাত খেতে বসেছে, দস্তরখানা বেসায়নি, কিন্তু ডাইরেক্ট বোম মেরেছে। ডাইরেক্ট বোম কি? বিসমিল্লাহ বলেছে, সুবহানাল্লাহ। এইরকম লোকগুলোর ভিতরে যদি একজন বোঝে, যথেষ্ট। ডাইরেক্ট বোম ছেড়েছে, ও আর ভাত খেতে পারিনি, বললো 4 বছরের বাচ্চাটার প্লেটে খাবো। ও যখন ভাত খেতে দিয়েছে, দাদিমা বলছে, সোনা হা করো, বিসমিল্লাহ। ওই যখন ওর গালে বিসমিল্লাহ বলেছে, আর খেতে পারিনি। সারা দিন জুতোর বাড়ি, দুপুর বেলা খাওয়া নাই। ও মুসলমানের, আরে এইবারে দুপুরের পরে সে ফের জুতো শুরু হয়ে গেছে মারা। ফের ভাইরা ভাই আসছে, সালাম আলাইকুম, ফুত ভাই সালাম আলাইকুম, খালু সালাম আলাইকুম। এই সালামে সালামে ভরা, মানে রহমতে রহমতে ভরা। ঝগড়া লাগাতে পারছে না, দুপুরে খাওয়া নাই। সন্ধ্যাবেলা ফের বোম ফিট করেছে, মানে ফের ওর মাথা খারাপ, মনে হচ্ছে রাতেও খেতে দেবে না। ফের রাতের বেলা ভাত খাওয়ার সময় বলেছে বিসমিল্লাহ। বুড়ি বলেছে বিসমিল্লাহ, নাতির মুখে তুলে দিয়েছে বিসমিল্লাহ, বলছে সকালে খাবো। সকালবেলা চা খাচ্ছে বিসমিল্লাহ, বিস্কুট খাচ্ছে বিসমিল্লাহ, পান্তা খাচ্ছে বিসমিল্লাহ। সারাদিন দেখে ও আর সহ্য করতে পারলো না, চলে যাবো, এ বাড়ি আর থাকবো না। এইবারে পালিয়েছে, খাবার জ্বালায়, জুতোর বাড়ি মারা ঠেলায় পালিয়ে ইবলিসের কাছে বিচার দিয়েছে। এমন বাড়ি দিয়েছেন, সারাদিন জুতোর বাড়ি মারে, ভাত বন্ধ। সালামে রহমতে যদি ভরিয়ে দিতে পারেন, শয়তান বাড়িতে থাকবে না, বাপটা ঝগড়া হবে না, গিন্নি তালাক হবে না, ছেলের বউর সঙ্গে ছেলের ঝগড়া হবে না, আর রহমতে বরকতে ভরা, দানার অভাব হবে না। তাবিজটা কেমন লাগলো? তাবিজটা ভালো লেগেছে না? তাহলে এইটা 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 মাথায় রাখবেন, কেউ শিখেলেন।
আল্লাহ রসুল বলেন, আমি যখন কোন আত্মীয়র বাড়ি যেতাম, কারুর বাড়ি যেতাম, মেয়ের বাড়ি যেতাম, আমি প্রথমে গিয়ে দরজায় সালাম দিতাম। সালামের রহমত বরকতে ভরা। আর রাসূলুল্লাহ পৃথিবীর এক নাম্বার জ্ঞানী, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ तमाम মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছে। সেই শিক্ষক বলেন, তোমরা যখন কোন জায়গায় যাবে, আত্মীয়র বাড়ি যাবে, কোন লোকের সঙ্গে দেখা করবে, প্রথমে সালাম দেবে। প্রথমে কি বলে? বাবু একটু বলেন, আসসালামু আলাইকুম। এখন কিছু মানুষ আছে বব্বর জ্ঞানগম্যি থেকেও অজ্ঞর মতো কাজ করে। আত্মীয়র বাড়ি গেল, ভাইরাভার বাড়ি গেল, কিংবা নিজের জামার বাড়ি গেল, কিংবা মেয়ে ছেলের বিয়ে দিয়েছে বের বাড়ি গেল, গিয়ে প্রথম ছিটকির দরজা খুলে দিল, খুলে গেল। এইবারে বাড়ির দরজার গেট ছিল, খুলে গেল, গিয়ে দেখছে শ্বশুর শুয়ে বেই শুয়ে আছে, আন্ডারপ্যান্ট পরে, লুঙ্গি পরে, কিন্তু পাকা ছেড়ে দিয়েছে, গরমের সময় ভো ভো করতে দুটছে। আর এদিকে আন্ডারপ্যান্ট বেরিয়ে পড়েছে রে কলিজার টুকরারা। আপনাদেরকে বিচার দিলাম, যদি বের বাড়ি ঢোকার আগে সালামটা দিত, তাহলে বের আন্ডারপ্যান্ট উঠছে দেখতে পেত না। তোমার জন্য বের আন্ডারপ্যান্ট দেখা কি জায়েজ না হারাম? ভাইরা আমার, এরপরে বিন শুয়েছিল পাশের খাটে, বিনের মাথায় কাপড় নাই, বিনের দাপনার কাপড় পড়ে গেছে, পাকা গুছে ভঁ ভঁ করে গরমের সময় ফ্যান ছেড়ে দিয়েছি। কলিজার টুকরা ভাইরা আমার, ওবেই গবেই তোমার জ্ঞান গম্যি যদি থাকতো, শরীয়তের জ্ঞান যদি থাকতো, নবীর নীতি যদি তোমার ভিতরে থাকতো, তাহলে ছিটকি খোলার আগে ওখানে দাঁড়িয়ে সালাম দিত। মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন, সাথে সাথে 100 শহীদানের সওয়াব আপনার নামায় আমলে লেখা হয়ে যেত। তাই যে কজন ওয়াজ শুনছেন, শপথ করুন, যখন কোন আত্মীয়র বাড়ি যাব, ঘুমেরে ঢোকার আগে সালাম দিয়ে দেব। ক্যাপসুল শেষ, পুরো লাইন ক্লিয়ার। এই যে কথা বললাম, এইটা মাথায় রাখা যাবে। যখন কোন আত্মীয়র বাড়ি যাবেন সালাম দেবেন, আপনার নেকি হলো, ওই বাড়ি আল্লাহর রহমত বর্ষণ হলো। সালাম দেবেন ইনশাআল্লাহ, ব্যাস এটা রাখলাম। এইবারে একবার তাকবীর দেন, শয়তান পালাক। নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। একবার জোরে 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 লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, নবীকে যারা চোখে দেখেছে এদের কি বলে? সাহাবা। এইটা একটু ঘুরিয়ে দেবেন। নবীকে যারা চোখে দেখেছে তারা সাহাবা না। তাহলে সাহাবা কারা? ও মুসলমানেরা, ওয়া শুনছেন, কিছু কথা শিখে যান। নবীকে চোখে দেখলে যদি সাহাবা বলা যেত, তাহলে আবু জেহেল সাহাবা। আবু জেহেল নবী দেখেছে না? দেখেছে, বহুত দেখেছে। বেঈমানটার বাড়ি নবীর বাড়ির গায়ে, বহুত বার দেখেছে। ভাইরা আমার, এজন্য নবীকে দেখতে হবে ঈমানি হালতে। যারা নবীর মেনেছে, নবীর কলমা পড়েছে, আল্লাহকে এক বলে মেনেছে, ঈমান আনার পরে ঈমানি হালতে যারা রাসূলুল্লাহকে দেখেছে, এদের বলা হয় সাহাবা। আসহাবিকান নুজুম, এরা উজ্জ্বল নক্ষত্র। তাহলে আমরা যারা প্রেম করি, ভালোবাসা করি, ফোন করি, ভিডিও কল করি, রাত 2টো, রাত 3টে, এখনো কিছু ছেলে ফোন নিয়ে ব্যস্ত, এর ডাকছে ওর ডাকছে, হ্যালো কোথায় আছিস, আমি খিরি কাজ করে দাঁড়িয়ে আছি, তুই কোথায় কি করছিস, তাল বিকাল কাজ করবার। কলিজার টুকরারা রে, সব আল্লাহ সিসিতে ধরা আছে। শুধু তাই না, তুমি ঘন্টার পর ঘন্টা ফোন করছো, তোমার সঙ্গে যার প্রেম আছে, ভালোবাসা আছে, সে যদি দেখা দেয়, এসে উল্টো পাল্টা কথা বলো, আল্লাহর কসম সেগুলো লেখা হচ্ছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও ভাবিরা, খালারা,
জীবনে কটা নিঃশ্বাস পেলেছো লেখা আছে, জীবনে কটক পানি খেয়েছো লেখা আছে, জীবনে কবার কোদায় গায়ে কদম ফেলেছো লেখা আছে, জীবনে কতটা চালের ভাত খেয়েছো, গোনা গোনা চাল, 10টা চাল, 20টা চাল, 50টা চাল, 100টা চাল, এক বাসন ভাত, 250 চাল, সব প্রত্যেকটা দানা লেখা আছে। জীবনে কোথায় কবার কদম ফেলেছো লেখা আছে, কোথায় কটা নিঃশ্বাস ফেলেছো লেখা আছে। কেন আমার আল্লাহর শিশি সাগরের তলায় মাটির উপরে সব জায়গায় বসানো আছে। জোরে বলুন। কোথায় কওয়াক্ত নামাজ পড়েছো লেখা আছে, কবার সূরা ইয়াসিন পড়েছো লেখা আছে, কবার আল্লাহু আকবার তো লেখা আছে, জলসায় কবার সুবহানাল্লাহ পড়েছো লেখা আছে। বাকি ভিডিও কল, অডিও কল, বকখালি দিগা নামখানা এখানে সেখানে সারা পৃথিবীর গলিতে গলিতে কবার গন্ডগোল করেছো লেখা আছে। 2 তলায়, 4 তলায়, 3 তলায়, মাটির তলায়, সিঁড়ির ধারে, সিঁড়ির উপরে। আল্লাহর কসম যেখানে দাঁড়িয়ে যা বলেছি সব লেখা আছে। আছে না নাই? একদিকে খয়রাই ভালো, শাররাই ভালো মন্দ সব লেখা আছে। তাহলে রাতের বেলা ফোন করে ঘন্টার পর ঘন্টা মেয়েদের পিছনে সময় দাও। নবী বলছে প্রেম করো আমার সাথে, প্রেম করো আমার সাথে, প্রেম করো আমার সাথে। লা ইমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ব্যবসা, তোমার টাকা, তোমার চাকরি, তোমার সম্পদ, তোমার 14 পুরুষ, ওয়ান নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমার সঙ্গে প্রেম করো। ভালোবাসা করতে 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 যদি কোনদিন একবার স্বপ্নে দেখতে পাও, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু একটা মেয়ের সঙ্গে প্রেম করে, সকিনা তুমি আর আমি দুজনা, তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার সোনা, তুমি আমার মনা, তুমি আমার জানো, তুমি আমার কানো। ও কলিজার টুকরারা, আজ যুবকেরা, জওয়ানেরা, এইরকম নাটক করতে করতে ঘুমিয়ে গেল। হঠাৎ করে কোন এক রাতের বেলা স্বপ্নে সকিনা দেখতে পেল। যেই ঘুম ভেঙে গেল বলতো, সকিনা খোদার কসম খেয়ে বলছি তুই আমার মাথারে বসছিলি, হঠাৎ করে কথা বলতে বলতে ঘুম ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে ফল লেগেছে। বলছে কি বলে দেখো, আমি নাই গেছি নাকি। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, নবী 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 করে ঘুমাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখা দাও, স্বপ্নে দেখা দাও। ওগো আমার আল্লাহ, আমার নবীর একবার দেখতে চাই। 60 বছর, 65 বছর, 70 বছর, 75 বছর, 50 বছর, 55 বছর, এর ভিতরে যদি কোনো এক রাতে নবী দেখা দেয়, আল্লাহর কসম তার জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। এই জন্য এখন নবী নবী করে শোয়ার দরকার আছে না নাই? আর নবী বলেছে তোমরা নবী নবী করে শোবে, দরুদ পড়তে পড়তে শোবে, আয়াতুল কুরসি পড়ে শোবে, শোয়ার দোয়া পড়ে শোবে। আর আমি নবী যদি কোনদিন আমার দেখতে পাও, তাহলে জানবে জান্নাত গ্যারান্টি। আর কবরে ভয়ে নাই, আর হাসরে ভয়ে নাই, আর মিজানে ভয়ে নাই, ফুলসিরাতে ভয়ে নাই। কারণ ইমানদার যদি নবীর দেখে, আল্লাহর কসম জান্নাতি। জোরে বলে, ইমানদার যদি নবীর দেখে জান্নাতি। তাহলে জান্নাতে যাব কিনা দুনিয়া একটু ট্রাই করে নেন না। একবার নবীর দেখেন, দুটো পায়ে ধরে বলছি, প্রত্যেকদিন রাতের বেলা নবী নবী করে শুয়ে পড়বেন। আর নবী দেখার জন্য একটা দোয়া নবী বলেছি, আমার মুজিজার ভিতরে ইসমে আজম আছে। ওই ইসমে আজম দুটো নাম যে বলবে সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। বলেন ইসমে আজম দুটো নাম বলেন, জীবনে মারপেটতে পড়ে শুনলেন। ইসমে আজম দুটো নাম বলেন বলেন। একটা হলো ইয়া হাইয়্যু, আর একটা হলো ইয়া কাইয়্যুম। নবী বলেন ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, অশান্তি যায় না, ব্যবসায় লাভ হয় না। আমি নবী কথা দিলাম,
নামাজের পরে যখন দোয়া করবে, কোন সময় হাত তুলে দোয়া করবে, আমি নবী কথা দিলাম ইসমে আজম দুটো নাম, একটা হলো ইয়া হাইয়ু আর একটা হলো ইয়া কাইয়ুম। এই নাম দুটো বলবে, আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করুন, আপনি আমার ছেলের বিয়ের ব্যবস্থা করুন, আপনি আমার সংসারে উন্নতি দিন। এই নাম দুটো যখন ধরবে, সাথে সাথে দোয়া, সাথে সাথে দোয়া দরবার এলাহিতে কবুল হয়ে যাবে। ইসমে আজম দুটো নাম, একটা হলো ইয়া হাইয়ু আর একটা হলো ইয়া কাইয়ুম। এই দুটো কথা শিখেলেন। ইসমে আজম দুটো নাম, একটা হলো ইয়া হাইয়ু আর একটা ইয়া কাইয়ুম। মুখস্থ করেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই নাম দুটো আয়াতুল কুরসির ভিতরে আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। বলেন হাইয়ুল কাইয়ুম। ইসমে আজম কটা নাম? দুটো নাম, একটা হলো ইয়া হাইয়ু আর একটা ইয়া কাইয়ুম। নাম দুটো ধরবে, সাথে সাথে দোয়া দরবার এলাহিতে কবুল হয়ে যাবে। জোরে বলো। ক্যাপসুলগুলো কেরাম যাচ্ছে? ভালো না খারাপ? শুধু ঢোক মারতে পারলে হয়। অনেক লোক ক্যাপসুল নেয়, খায় না, তাই রোগ সারে না। যার ভ্যামো সে ভুগবে, আমার কি ক্যাপসুল দেওয়ার দরকার? ডাক্তার ক্যাপসুল দিল, খেলে তো ভালো, না খেলে তো গেল। বলেন জাইয়া পড়া মাথায় পাগড়ি, বলেন 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 জাইয়া পড়া মাথায় পাগড়ি, সুন্নতের দাম নাই। বল, কেউ যদি জাইয়া পরে মাথায় পাগড়ি মধ্যে ঘরে, সুন্নত আদায় হবে কি? হবে? কেন হবে না? ঠিক বলেছে। এই যে হাঁটু বেরিয়ে এই পাগল বন্ধ হেসে উঠে, ঠিক ও বুঝতে পেরেছে জাইয়া কি ওয়াজ, জাইয়া ওয়াজ হয়। বলেন জাইয়া পরা মাথায় পাগড়ি, সুন্নতের কোনো দাম নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, দোয়া দরুদে ভরপুর, ও দোয়া দরুদের কোনো দাম নাই। যেরকম মাথায় পাগড়ি পরনে যাইয়া, সুন্নতের কোনো দাম নাই রে। 1.5 কোটি টাকার গাড়ি, 1.5 কোটি টাকার গাড়ি, 1.5 কোটি টাকার গাড়ি, ভালো কালার, ভালো বডি, ভালো চাকা, ভালো রিন ভালো। ও মুসলমান আবার রিমোট মারতে কালো, রিমোট মারতে লাল, রিমোট মারতে নীল, রিমোট মারতে খয়েরি, কখনো কখনো সাদা। সারা এলাকার লোক এক জায়গায় হলো যে এমন গাড়ি রিমোট মারলে কালার পাল্টায়। এই সাংঘাতিক ব্যাপার, কত সুন্দর দেখতে, 1.5 কোটি টাকা দাম। এই গাড়ি দেখার জন্য লোক হাজির হয়েছে। শেষের বেলা সবাই বলছে গাড়ি এত ভালো, তাহলে ইঞ্জিন কত ভালো। ডিগ্গি তুলে দেখে ইঞ্জিন নাই, ইঞ্জিন নাই। ওই গাড়ির কোনো দাম নাই। বডি ভালো, কালার ভালো, ডিগ্গি তুলে দেখে ইঞ্জিন নাই। মাথায় পাগড়ি পরানো যাইয়া, সুন্নতের কোনো দাম নাই। যত আমল দেব, নামাজ যদি না পড়ো, যাইয়া যাইয়া যাইয়া। কলিজার টুকরা ভাইরা আমার, ও সোনার চাঁদেরা, আমল দেব ভালো, যদি নামাজ পড়তে পারো, আল্লাহর কসম কাজ হবে, ইবাদতে গণ্য হবে। ফাদখুলি ফি ইবাদি, মরবে, ফাদখুলি জান্নাতি, আমার আল্লাহর জান্নাতে যাবে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান শুকনো বেঈমানের তফাত। আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। জোরে বলো। অনেক মানুষ আছে বডি ভালো, কালার ভালো, জামা কাপড় ভালো, লম্বা চড়া ভালো, খবর নিয়ে দেখা গেল নামাজ নাই। গাড়ি ভালো, বডি ভালো, চাকা ভালো, আপনার কিনা সব ভালো, সব ভালো, রিন টিন ভালো, কালার বিরাট ভালো, ডিগ্গি তুলে দেখে ইঞ্জিন নাই। ওই গাড়ির কোনো দাম আছে? দাম নাই, দাম নাই। দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা, মোটা সোটা ভালো, খবর নিয়ে দেখা গেল নামাজ নাই। আল্লাহ বলতো মানুষের ভিতরে পড়ে নাই। উলাইকা কালানাম বাল হুম আদাল, উলাইকুমুল গাফিলুন, বেকার
বেকার বেকার। এ মানুষও না, কুকুরও না, গরুও না, ছাগলও না, বালহুম মাদাল আউলাইকুমুল গাফিলুন, তার থেকে খারাপ। কারণ গাড়ি ভালো, কালার ভালো, রিন ভালো, চাকা ভালো, ডিগ্রি খুলে দেখে ইঞ্জিন নাই। মানুষ ভালো, দেখতে ভালো, খবর নিয়ে দেখা গেল নামাজ নাই। ভালা करोगे तो ভালা পাওগে, বুরা करोगे तो বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ও কলিজার টুকরারা, আপনারা নবীকে ভালোবাসেন বলে তাই নবীর মহব্বতে বসে আছেন। যারা নবীর ভালোবাসে না তারা এখানে আসে না, যারা নবীর ভালোবাসে তারা এখানে আসে। আর যারা নবীর ভালোবাসবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেবে। সুবহানাল্লাহ। যত বলবেন তত নাকি। জোরে বলেন, আরো জোরে বলেন। এই ক্যাপসুলটা কেমন লাগলো? ভালো না? তুই ঢোক মারে, তুই ঢোক মারে, যেটা খারাপ লাগবে ঢোক মারতে হবে না। কিছু ক্যাপসুল বিরাট গন্ধ লাগে, আমি খাবো না। যেটা ভালো লাগছে ঢোক মারে, ঢোক বাড়ি নিয়ে যাবেন। এবার একটা ক্যাপসুল দেবো, ছেলে পুকুরে পড়বে না, মেয়ে পুকুরে পড়বে না, ছেলে পুকুরে পড়বে না, মেয়ে পুকুরে পড়বে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, টোটোর তলায় যাবে না, লরি ধাক্কা মারবে না, সাপে কামড়ে মারবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। খিচুড়ি স্কুলে যাবে, প্রাইমারি স্কুলে যাবে, ইংলিশ মিডিয়ামে যাবে, সব জায়গায় যাবে। আপনাদের এই আপনার কিনা লাউগাছির ওই মেন রোডে, ওই লাউগাছির হাই রোডে, বাসন্তী হাইওয়েতে কত গাড়ি চলে। আপনার ছেলেটা স্কুলে পাঠাচ্ছেন, 5 বছর বয়স, ও ছেড়ে দাও, ওই একা রাস্তা রেপার ওপার করবে, জিন্দেগি কোনোদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, গ্যারান্টি গ্যারান্টি। ক্যাপসুলটা ছেড়ে দিচ্ছি, গিলেলেন। ভাইরা আমার, বাবাদিরা, ও কলিজার টুকরারা, ছেলে পুকুরে পড়বে না, মেয়ে পুকুরে পড়বে না, টোটো অ্যাক্সিডেন্ট হবে না, অটো অ্যাক্সিডেন্ট হবে না, লরির তলায় যাবে না, যাবে না। যদি কোনো ভালো বংশের মা বাপ হয় আর শরীয়ত সম্পর্কে জ্ঞান থাকে, কিতাবে লেখা রে, বাচ্চা যখন স্কুলেতে যাবে মা তখন বাচ্চার বলে দেবে, বলো সোনা বলো কি বলবো মা, মা বলবে বিসমিল্লাহি, বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও ভাবি, বাচ্চার টোটোই তুলে দাও, স্কুল গাড়িতে তুলে দাও, অটোই তুলে দাও, খালি রাস্তায় ছেড়ে দাও, আল্লাহর কসম আপনার বাচ্চা চলে গেছে আমার আল্লাহর জিম্মায়। ওই বাচ্চা ভালোভাবে যাবে, ভালোভাবে আসবে, কোনো অসুবিধা হবে না। জোরে বলুন, সবাই বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বুড়োর কাজে লাগবে, বুড়ির কাজে লাগবে, বেটার কাজে লাগবে, বাপ বাপ বেটির কাছে লাগবে। যে যেখানে যাবে এই দোয়া পড়ে যাবে, ও সাথে সাথে আমার আল্লাহর জিম্মায় চলে যাবে। জোরে বলো। তাহলে ভাবিদের কতদিন এই কষ্ট করতে হবে? 3 থেকে 4 দিন। বাচ্চার স্কুলে পড়ানোর সময় বলে দেবে, সোনা জামা গায়ে দেওয়ার সময় কচি বলো তো বিসমিল্লাহি, তো বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু, তো বাচ্চা বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, তো আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বার 5-6 বলে দেন, সপ্তাহখানেক বলে দেন, অটোমেটিক ওর মুখস্থ হয়ে যাবে। আপনি ফ্যান ছেড়ে দেবেন, স্কুলে যাবার সময় বাচ্চারে ডাকবেন, কচি সেই দোয়াটা বলো দেখি, আমি শুনি, আমি ভুলে গেছি। তো বলছে মা ওই বিসমিল্লাহ, এটা বলে হ্যাঁ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বলবে চলে যাও, বলছে ভ্যান নেই, হেঁটে যাও, রাস্তা পার করে চলে যাবে, কারণ মা শুনে নিয়েছে আমার বাচ্চা আল্লাহর জিম্মায় চলে গেছে। ও ভাবি পাকা ছেড়ে দে, ঘুমাও, সশরীরে বাচ্চা ফিরে আসবে। জোরে বলো। কটা ভাবি জানে এটা? তো বলবে, গান বলতে বলতে জামা গায়ে দিচ্ছে।
বাপও জানে না নাকি? বাপ জানে এটা? কেউ কি বলবি? ও গান বলতে বলতে ছেলের পেটিতে 15 মিনিট খবর আছে, সেই টোটো চাহা করে। এই জন্য আমরা যদি সবাই মিলে এই আমলগুলো করি, তাহলে আমি যখন বেরিয়ে যাব আল্লাহর জিম্মায় চলে যাব। 100 মুসলমানের ভিতরে হয়তো 80 জন জানে, 20 জন জানে না, 50 জন জানে, 50 জন জানে না। এই যে আয়াতুল কুরসির আমল কটা লোক জানে? সূরা হাশরের শেষ 3 আয়াত যদি ফজরের নামাজের পরে পড়ে, 3টে আয়াত, 70,000 ফেরেশতা দোয়া করবে মাগরিব পর্যন্ত। কটা লোক জানে? শুধু বুড়িমি করতে পারে, বড় জামা গায়ে দেয়, খাও বড় কোটিপতি পাকা বাড়ি। কই সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ো, আমল করো। তুমি তো মুসলমান, ছোট্ট 3টে আয়াত কেন মুখস্থ নেই? আয়াতুল কুরসি কেন মুখস্থ নেই? বললে বলে হ্যাঁ গরিব মানুষ। গরিব মানুষ টাকা কম দিলে বুঝতে পারছো, জমি ঠেলে আনতে বুঝতে পারছো, ভুসিমাল মুদিখানার দোকানদারি করছো, তুমি সব করতে পারো। সূরা হাশরের শেষ 3টে আয়াত জানার দরকার ছিল না? ছিল না? মুসলমান হিসাবে আয়াতুল কুরসি জানা ছিল না? ছিল না? অন্য নবীদের মুজিজা তারা সব নিয়ে চলে গেছে, আমাদের নবীর মুজিজা আমাদের কাছে রেখে গেছে। 100-র ভিতরে 90টা মুসলমান জানে না। এগুলো লজ্জা, জাতির লজ্জা। কারণ এর আল্লাহ, কিছু কিছু মুসলমান আছে আল্লাহর চেয়ে জ্ঞান বেশি আর নবীর চেয়ে বুদ্ধি বেশি। এই মুসলমান কারা? তাদের নাম বলছি, শুনেলেন? আছে না নাই? আপনারা বলবেন আছে। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলছে, বান্দা তোরা নামাজ পড়, ভালো হয়ে যাবি। নামাজ তোদের বাধা দেবে, খারাপ কাজ থেকে তোরা বেঁচে যাবি, নামাজ পড়। এটা আল্লাহ পাকের কোরআন। তাহলে নামাজ মানুষের ভালো করে দেয়, খারাপ কাজ থেকে বাঁচায়। কথা ঠিক না ভুল? জোরে বলে। ভালো করে দেয়। কিন্তু কিছু মানুষ আছে বলে আমি আগে ভালো হব তারপরে নামাজ পড়বো। এরকম লোক আছে না নাই? আগে ভালো হয়ে যাব তারপর নামাজ পড়বো। এটা শয়তানি ধোঁকা। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তানি ধোঁকা রে বাপের বেটা। শয়তান ধোঁকা দিয়ে, শয়তান চালাকি করে জাহান্নামের টিকিট ধরিয়ে দেওয়ার জন্য বলাবে, বল আগে ভালো হব তারপরে নামাজ পড়বো। আর আল্লাহ বলছে তোরা নামাজ ধর, আপনি আপনি ভালো হয়ে যাবি। নামাজ তোদের খারাপ কাজ থেকে বাঁচাবে। একটা কথা বলে দিচ্ছি, শুনেলেন? চবরা বন্ধ করে দেবে আল্লাহর কসম। কিয়ামতের দিন জবানে তালা মারবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। যেমন একটা মিস্ত্রি কাজে আসছে প্লাস্টার করার জন্য, সে শুধু ওই যে প্লাস্টার করা যে এরকম একটা ঘষে, ওর নাম কি? কুন্নি। কুন্নি, ওই কুন্নি বা উষা যাই হোক বলে, ওই কুন্নির এই উপরে একটা চওড়া মতন থাকে, সেইটা নেই, শুধু ওই বাঁট একটুখানি লাঠি মতো ওইটা নিয়ে। তো ওই বাড়িওয়ালা বলছে, ভাই তো কুন্নি আনিনি। বলছে না, বাঁট দিয়ে সব সেরে দেবো। বলছে বাঁট দিয়ে সারবি শিখি? এটা মিস্ত্রি তো জীবন দেখিনি। তাও তোর পাটা কই? বলছে পাটা হাত দেয়, হাত নেই, এর মানে এর মানে। তো বলছে কর, কি করি কর দেখি। এবার ওই সিমেন্ট হাত দিয়ে তুলে বালি বালি মেঘে তুলে শুধু মাথা মারছে, হাসান মেরে মেরে লাস্ট এই কুনির বাঁড় দে এরকম করেছে। আচ্ছা বাড়িওয়ালা মেরে ধুলে উড়িয়ে দেবেন, দেবে না? এই দেবে না? দেবে না? দেবে। তাহলে নামাজ পড়া কার কাজ? না, বান্দার কাজ। আল্লাহ নামাজ না পড়লে আল্লাহর কে ধরবে? হ্যাঁ, নামাজ পড়া বান্দার কাজ, আল্লাহর হুকুম। তাহলে বান্দার যখন নামাজ পড়তে ডাকে আমার আল্লাহ, কাজ করতে যায় বান্দা নিজের জন্য। আমি নামাজ পড়লে আমার ভালো হবে, আমি কাজ করতে গেছি, কাজ করলে টাকা পাবো, সংসার চলবে, ভালো হবে। তাহলে তুমি কাজ যখন করতে যাচ্ছ, মুখু তোমার উষো কই, পাটা কই, সেই সুতো কই, ওলন কই? বলতে আমি বাঁট দিয়ে সেরে দেবো। ও বাপ, যন্ত্রপাতি যেগুলো লাগে যে কাজ করতে গেলে, উচিত হলো সেই যন্ত্রপাতিগুলো আগে বুঝে নিয়ে যাওয়া। এই মাইক ম্যান এখানে এসেছে, এখানে ওয়াজ হবে। আমার দোস্ত লাউগাছির হাবিব, কালকের লোক, এখন এই লাউগাছির হাবিব
বয়স হয়ে গেছে, বুড়ো মতো দেখাচ্ছে, কিন্তু বয়স খুব কম। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, এই লাউ গাছের হাবিব দোস্ত মাইক ভাড়া করেছে। এখন মাইক ম্যান যদি শুধু মাইকে ফোন আর একটা স্টান আনে, দোস্ত বলছে যে মেশিন বলছি ইতিশ। এখন এইটা যদি এখানে দেয়, বললে যদি আওয়াজ না হয়, ধুলো উঠবে না, উঠবে না, ফিটিস চালে। হ্যাঁ, তাহলে তুমি যে কাজের জন্য এসেছো সেই কাজের মাল মিডিয়াম গুলো নিয়ে যাওয়া দরকার আছে না নাই? তাহলে তুমি নামাজ পড়তে যাচ্ছ, তোমার আয়াতুল কুরসি নাই, তোমার দোয়া কুনুত নাই, তুমি ভুগড়ুম, তুমি চিটিংবাজি করতে যাচ্ছ আল্লাহর সাথে, সূরা ফাতিহা ভাঙা, আলাম সূরা ভাঙা, কুলু ইয়াত্রা ফাটা, ওতে কি কাজ হবে? জোরে বলে। তোমার জিজ্ঞাসা করছি, কাকা তুমি বেতের নামাজ পড়ো? বলে হ্যাঁ। তাহলে দোয়া কুনুত বলো, তুমি মারতে আসছো, জামাত ভুলতা, তোমার কি? এরকম লোক আসে না নাই? আসে না নাই? এরপরে বলছি, কাকা তুমি জান্নাতে যাবে? বলে হ্যাঁ। তাহলে সূরা হাশরের শেষ তিনটে আয়াত আছে যেটা এই রকম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ও কাকা রে কাকা, আল্লাহর কসম কিতাবে লেখা, আল্লাহর নবী জানান সূরা হাশরের শেষ তিনটা আয়াত ফজরের ফরজ নামাজের পরে যদি কেউ পড়ে, তাহলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। যদি বলো এই কটা ফেরেশতা? ৭০,০০০। তাহলে যারা নামাজ পড়তে যায় মসজিদে, এরা প্রত্যেকদিন ৭০,০০০ ফেরেশতার কাজে লাগায়, সবাই লাগায়। তাহলে দেখো জামা কাপড় গায়ে দেয়, বিশাল দাড়ি, হ্যাঁ আমি সল্লুল্লাহ। সূরা হাশরের তিনটা হাত পড়েছো, তোমার নামায় আমলে ৭০,০০০ ফেরেশতা সারাদিন মাগফিরাতে দোয়া চাইবে। এরপরে নবী বলেন, মাগরিবের ফরজ নামাজের পরে যদি ওই তিনটা আয়াত পড়ে, আল্লাহর কসম ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার নামায় আমলে মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। তাহলে দিনে ৭০, রাতে ৭০, ১,৪০,০০০, ১,৪০,০০০ ফেরেশতা আপনার দোয়া করার জন্য রাত দিন দাঁড়িয়ে আছে। তুমি এমন মুসলমান, একদিন তাদের কাজ দাওনি। এগুলো মুখস্থ করার দরকার আছে না নাই? তাহলে কেউ যদি যন্ত্রপাতি ফেলে কাজে যায়, আর সে লোক দেখে তার যদি দয়া হয়, যে লোক যন্ত্রপাতি নেই, কোন নিগলে, উসলে, পাটালে, সবলে ফ্রি যদি দেয়, নেওয়ার দরকার আছে না নাই? যে ভাই তাহলে আল্লাহ তোর ভালো করে তুই দে, শুধু বাঁটলে এসেছিল, বাঁট থাক, যে অরিজিনাল মালটা দে। তাহলে যে মুরব্বী জানে না, যে কাকা জানে না, যে দাদা জানে না, তা শিখিয়ে দিচ্ছি, রেগে আগুন হয়ে যাচ্ছে, আমি শিখি না, তোমার কি? তুমি মরবে, তুমি দোজখে যাবে, আমার কি? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর বিধান হলো তুমি দাওয়াত দিয়ে যাও, বলে যাও, সৎ কাজের আদেশ করে যাও, অসৎ কাজে নিষেধ করে যাও। যে মানবে তার ভালো হবে, যে মানবে না দোজখে যাবে। আবু জেহেল দোজখে, আবু লাহাব দোজখে, সাদ্দাত দোজখে। ও মুসলমান, আবরাহা দোজখে, কারুন দোজখে, ফেরাউন দোজখে, উতবা দোজখে, সাইবা দোজখে, ওলীদ দোজখে। এরা সব দোজখে গেছে, মানিনি। যারা মেনেছে তারা আল্লাহ জান্নাতে চলে গেছে। আপনারা মানেন বলে বসে আছেন, মানছেন, আল্লাহর কসম ইবাদতে গণ্য হচ্ছে। সুবহানাল্লাহ বলছেন নেকি হচ্ছে, আল্লাহু আকবার বলতে নেকি হচ্ছে। যারা শুয়ে পড়েছে তাদের এই নেকি থেকে বঞ্চিত হয়ে গেছে। এই জন্য মানার নাম ঈমান, শোনার নাম ঈমান না। তাই রাগ করলে হবে না, দোয়া কুনুত শিখতে হবে, সূরা ফাতিহা শিখতে হবে, আয়াতুল কুরসি শিখতে হবে, ইয়াসিন শিখতে হবে। নবী বলেন, ইয়াসিন যে পড়বে সাথে সাথে 10 খতমের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। তুমি কাকা জানো না, তোমার এত তেজ কেন বলো না?
এই বহু মুরব্বী ইয়াসিন পড়তে পারে না, বহু মুরব্বী সূরা রহমান পড়তে পারে না। তাহলে এই সমস্ত মুরব্বীর এখন কমসে কম উচিত হলো কায়দা কিনে নিয়ে ইমাম সাহেবের কাছে শেখা। শিখতে শিখতে মরে গেলে আল্লাহ ময়দানে মাহশরে শিখনেওয়ালাদের সঙ্গে ময়দানে মাহশরে তুলবে। আর শিখতে শিখতে মরে গেলে আল্লাহ পাক শহীদদের খাতায় নামটা লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা নেই, মাথায় ততটা বুদ্ধি নেই, শিখতে পারি না, তো বারবার একটা শব্দ বলি, আলিফ 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 আলিফ, মুখস্থ হচ্ছে না, কিন্তু প্রত্যেকবারে 10টা করে নেকি হচ্ছে। আল্লাহর কসম, প্রত্যেকবারে নেকি হচ্ছে কটা করে? তাহলে আমার না ঢোকে, না ঢুকবে না, পড়েই যায় না। কিন্তু না, বুড়িমি করছে, চার দোকানে গিয়ে গিবত করছে, ফেতনা করছে, ও খারাপ, ও টাকা মেরে খায়, ও মুখ করে, কেন এত গিবত করো কেন? হ্যাঁ, সেই টাইমটা বাড়ি গিয়ে আল্লাহ আল্লাহ করো, জিকির করো, জিকির করো। আর আমি ওয়াজ করলে সবাই যদি খুশি হয় তাহলে আমি মুনাফিক। কথা বুঝতে পারেননি? আমি ওয়াজ করলে কিছু মানুষ রেগে যেতে হবে। কেন? নবী যখন ওয়াজ করতো কিছু মানুষ রেগে যেত, যে মিথ্যাবাদী, জাদুকর, গণক, নবী না, বলতো না? বলতো না? জোরে বলে, বলতো। ওর ভিতর থেকে যারা মেনে নিয়েছে আল্লাহ পাক তাদের জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তো আমি ওয়াজ করব, সবাই আমার ভালো বললে আমি মুনাফিক। এই জন্য আমন ঢালাই ওয়াজ করব, কিছু লোক রেগে উঠে যাবে, এই যে শোনে মানুষ সব ধরা বাঁধা করে বলছে, তাই চলে যায়। কিছু লোক বলবে না ভালো বলছে, তবে আমার কাজ হবে। এখন তো ওয়াজ শুরু করিনি, এরপর কেলিয়ে আনবো। প্রধান আমার দোস্ত, কি গো, প্রধান আমার দোস্ত, এখন কোনো ভয় নেই, ছিলে লিয়ে আসবে আগ যাচ্ছে। হ্যাঁ, দরুদ পড়েন, মনে করি, দরুদ পড়েন, মনে করি, আল্লাহুম্মা সাল্লি আলা। কুলটির প্রধান দোস্ত মানে কি? কুলটি অঞ্চল মানে কি? ধামাকাটে উঠবে তোমার। হ্যাঁ, কুলটি অঞ্চলে প্রধান। কুলটির নাম শুনলে লোক ভয়তে পাগল হয়ে যায়, যেখান থেকে খেয়েবো কি করে। সেই অঞ্চলের প্রধান, আর সেই প্রধানের জলসা ওয়াজ কি হয় দেখেন। একটু পরে এক কাপ চা দিতে পারো, আগুন ধরে দিই, লাল চালিয়ে ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তৌরাতেতে লেখা আছে, আর ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। ওই মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলো লা ইলাহা